জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী আব্দুর রহিম। এর বাইরেও তিনি আরও কয়েকটি জঙ্গি সংগঠনকে অস্ত্র ও গোলা বারুদ সরবরাহ করতেন। সম্প্রতি পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান শুরু হলে এসব অস্ত্র মাটির নিচে লুকিয়ে সমতলে চলে আসেন রহিম। প্রধান অস্ত্র সরবরাহকারীকে আমাদের সিটিআই টিম প্রথমে ঢাকা থেকে গ্রেপ্তার করে এবং তার দেওয়া তথ্যর ভিত্তিতে বান্দরবান জেলার নাইখিংছড়ির গভীর বন থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলা বারুদ উদ্ধার করে। এবং আপনারা জানেন যে জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়া একটি উগ্রবাদী সংগঠন। এই সংগঠনের মাস্টার মাইন্ড এবং এই সংগঠনের প্রতিষ্ঠাতা শামীম মাহফুজ সহ এই সংগঠনের শীর্ষস্থানীয় জঙ্গিদের সিটিডিসি বিভিন্ন সময় গ্রেপ্তার করেছে। এবং আপনারা জানেন যে সিটিডিসির আবেদনের প্রেক্ষিতে এই সংগঠনটি সম্প্রতি সরকার নিষিদ্ধ ঘোষণা করে। গত বছরের জুন মাসে আমরা যখন এই সংগঠনের মাস্টার মাইন্ড প্রতিষ্ঠাতা শামীম মাহফুজকে গ্রেপ্তার করি, আমাদের এই সেম টিমেই তাকে গ্রেপ্তার করেছিল এবং তাকে আমরা বিভিন্ন মেয়াদে পুলিশ হেফাজতে এনে একদম নিবিড় জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে এই সংগঠনের প্রতিষ্ঠার বা এই সংগঠন তৈরির বিভিন্ন বিষয়, এই সংগঠনের প্রশিক্ষণ, এই সংগঠনের অর্থ সংগ্রহ, এই সংগঠনটির অস্ত্র কালেকশন, পাশাপাশি কুকি চীনের সাথে চুক্তি সহ নানাবিধ বিষয় আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। এবং আপনারা জানেন যে এই সংগঠনের আরেকজন অস্ত্র সরবরাহকারী কবিরকে আমরা এই শামীম মাহফুজের গ্রেপ্তারের আগে আমরা ঠিক একইভাবে বান্দরবন থেকে গ্রেপ্তার করেছি। ঢাকা থেকে গ্রেপ্তারকৃত দুইজন পলাতক সদস্যদের তথ্যের ভিত্তিতে। এবং সেই সময়ও আমরা এই সংগঠনের কার্যক্রম সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেয়েছিলাম। আপনারা জানেন যে শামীম মাহফুজ পার্বত্য এলাকায় কুকি চীনের সাথে যখন এই সংগঠনটি তৈরির প্রেক্ষাপট সহ বিভিন্ন বিষয়ে মিটিং করে, তার আগে থেকেই শামীম মাহফুজ বান্দরবান বা পার্বত্য অঞ্চল সহ কক্সবাজার কেন্দ্রিক তার তৎপরতা ছিল এবং এই সংগঠনটি তৈরির প্রেক্ষাপট নিয়ে ওই অঞ্চলে সে দীর্ঘদিন কাজ করেছিল। পরবর্তীতে যখন কুকি চীনের সাথে প্রশিক্ষণ শুরু হয়, কুকি চীন তাদেরকে যে চুক্তির বিনিময়ে বা চুক্তির অনুসারে ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া শুরু করে, তার আগে থেকেই সে এই সংগঠনের জন্য অস্ত্র সংগ্রহ প্লাস আপনারা জানেন যে আমরা আগেও বলেছি যে অন্য আরেকটি জঙ্গি সংগঠনকে অস্ত্র দেওয়ার জন্য তাদের কাছ থেকে সে বিপুল পরিমাণে অর্থ নিয়েছিল, টাকা নিয়েছিল। এবং তার কাছ থেকেই আমরা আজকে গতকালকে যাকে আমাদের এই সিটিআই টিম গ্রেপ্তার করে তার নামটা পাই এবং তখন থেকেই আমরা তার পিছনে দীর্ঘদিন যাবৎ কাজ করেছিলাম। আপনারা জানেন যে পার্বত্য অঞ্চলে যখন এই জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার ট্রেনিং ক্যাম্প আবিষ্কৃত হয় এবং যৌথ বাহিনীর অভিযান শুরু হলে এই আব্দুর রহিম পার্বত্য অঞ্চলে সে একাধিকবার তাদেরকে অস্ত্র সরবরাহ করেছে এবং পরবর্তীতে যে আরও বেশি পরিমাণ অস্ত্র দেওয়ার কথা ছিল তার কিছু অংশ সে প্রকিউর করেছিল, কালেকশন করেছিল। সেই অস্ত্র যৌথ বাহিনীর অভিযান শুরু হলে সে এই অস্ত্র গোলা বারুদ পাহাড়ে লুকিয়ে রেখে সে প্লেইন ল্যান্ডে চলে আসে। সম্প্রতি আমরা গাজীপুরে তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হই। আমাদের টিম তাকে সেখান থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরে জিজ্ঞাসাবাদে সে তার এই অস্ত্রের অবস্থানের কথা জানায় এবং তাকে নিয়ে সেই নাইখিংছড়ি আর গভীর বনে তার দেখানো মতে এই বিপুল পরিমাণ অস্ত্র গোলা বারুদ আমাদের টিম উদ্ধার করে। এবং আপনারা জানেন তার যেই অস্ত্র গোলা বারুদ উদ্ধার করা হয়েছে তার মধ্যে হচ্ছে একটি বিদেশি পিস্তল, 60টি দেশি তৈরি বন্দুক, দেন ওয়ান শুটার গান একটি, গুলি 16 রাউন্ড, শটগানের কার্তুজ 11 রাউন্ড এবং 24 রাউন্ড খালি খোসা। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে তার
এই হেফাজত থেকে আমরা একটা গ্যাস মাস্কও উদ্ধার করতে সক্ষম হয়েছি। পাশাপাশি 2টি ওয়াকি টকি, একদম লাইভ ওয়াকি টকি তার এই যেই মজুতকৃত যে অস্ত্রের যে সন্ধান দিয়েছিল তার মধ্যে ছিল। পাশাপাশি আপনারা জানেন যে প্রশিক্ষণ ক্যাম্পে, আমি আগেও বলেছিলাম, প্রশিক্ষণ ক্যাম্পে সার্কিয়ার সদস্যদের বিভিন্ন আইইডির উপরে প্রশিক্ষণ দেওয়া হতো এবং আইইডি প্রস্তুত করার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল দরকার। সেই কেমিক্যালও তার সরবরাহ করার কথা ছিল। আমরা প্রায় 6 লিটার বিভিন্ন জাতীয় কেমিক্যাল উদ্ধার করেছি তার হেফাজত থেকে। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze Hoskin.